ব্যাটারি চালিত গাড়ির কন্ট্রোলারের 4টি বিষয় এবং কি 10টি পরীক্ষা আপনি জানতে পারলেই আপনি শিখে যাবেন এ ধরনের কন্ট্রোলার কীভাবে মেরামত করতে হবে। সেটা করার জন্য অবশ্যই আপনাদের এ ধরনের একটা মিটারের প্রয়োজন হবে। মিটারটা X100 সিলেক্ট করে 0-তে স্ক্রল করে নিতে হবে। তারপরে আপনার প্রথমে বুঝতে হবে নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড কিলো এবং কি অহমস। তো এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমরা যে কন্ট্রোলারটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে পজিটিভ থেকে যদি মোটরের টার্মিনালে এভাবে ধরেন তাহলে খুব সহজেই পজিটিভ সাইডের মুসফেটের কোনো সমস্যা রয়েছে কিনা ধরতে পারবেন। অর্থাৎ পজিটিভ সাইডের কোনো মুসফেট সমস্যা থাকলে এভাবেই ধরতে হয়। পাশাপাশি নেগেটিভ সাইডের মুসফেট পরীক্ষা করার জন্য আপনি এভাবে একটি একটি করে টার্মিনাল ধরবেন 3টি জায়গায়, পজিটিভে 3টি জায়গায় এবং নেগেটিভেও 3টি জায়গায়। তাহলে খুব সহজে আপনার মুসফেট সমস্যা রয়েছে কিনা, ড্রাইভার সেকশন সমস্যা রয়েছে কিনা ধরতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আইসি, পিকআপ আইসি, পাওয়ার সাপ্লাই আইসি, পাওয়ার আইসি, সমস্ত পার্টসগুলো এখানে। এভাবে যদি আপনি 8 থেকে 10টি পরীক্ষা করেন তাহলে খুব সহজেই এ ধরনের কন্ট্রোলারের কী ধরনের সমস্যা হয়ে গেছে খুব সহজে আপনি ধরতে পারবেন। এখানে 10-13 পাওয়ার টেস্টার, এই টেস্টারের মাধ্যমেই আপনার চাবি থেকে বোল্ট কন্ট্রোলারের ভিতরে প্রবাহিত হয়ে থাকে। এই টেস্টার যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই কন্ট্রোলারের ভিতরে বোল্ট প্রবাহিত হতে বাধাগ্রস্ত করে থাকে। সেই জন্য এ ধরনের কন্ট্রোলার প্রথমে আপনি নেগেটিভ পজিটিভ সিলেক্ট করে নিতে হবে, কোন সাইডটা নেগেটিভ কোন সাইডটা পজিটিভ। অর্থাৎ ড্রাইভার সেকশন সঠিক যদি থাকে তাহলে আপনার পাওয়ার সেকশনে কয়েকটি প্রবলেম থেকে থাকে, যেমন সিস্টেম আইসি, পিকআপ আইসি, 10-13 পাওয়ার টেস্টার, পাওয়ার সাপ্লাই আইসি, পাশাপাশি 78L5 অর্থাৎ 5 ভোল্ট। এখান থেকে নেগেটিভ থেকে যদি সিস্টেম আইসিতে আপনারা দেখেন পিনগুলা ধরেন নেগেটিভ কমন রেখে তাহলে কিন্তু সঠিক মাপ পাওয়া যায়। পাশাপাশি ভোল্ট ঢুকিয়ে এবং কি খালি কন্ট্রোলারও সঠিকভাবে এখানে ভোল্ট নির্ণয় করা যায়। পাশাপাশি আপনি বুঝতে পারবেন আপনার পিকআপ আইসির সমস্যা নাকি সিস্টেম আইসির সমস্যা না পাওয়ার সাপ্লাই আইসির সমস্যা না পাওয়ার টেস্টারের সমস্যা। সমস্ত সমস্যাগুলাই কিন্তু একসাথেই ধরতে পারবেন। যার জন্যেই বলেছি 4টি বিষয় এবং কি 10টি পরীক্ষা করলেই খুব সহজেই আপনি এই কন্ট্রোলার কি সমস্যা হয়েছে সেটা ধরতে পারবেন, পাশাপাশি খুব সহজেই মেরামত করতে পারবেন। তাছাড়া সরাসরি যারা মেরামত করা শিখতে চান তারা আমাদের উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কাজটি সম্পূর্ণ করতে পারেন। তাছাড়া যারা মোবাইলে দেখে কাজগুলা শিখতে চাচ্ছেন, এ ধরনের কন্ট্রোলার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, পার্টসের নাম, কোন পার্টসের কাজ কী, রেজিস্টরের কাজ কী, রেজিস্ট্যান্সের কাজ কী, 1, 2, পাশাপাশি বিভিন্ন ধরনের অহমস এবং কিলোর পরিমাপ রয়েছে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।